হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী, কে কাকে ঠেকাবেন, শক্তিমত্তায় কে কাকে এগিয়ে রাখবেন? দেশের সকল ফুটবল ফ্যানদের মনে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছে দুইটি দলই। যেমন আপনারা বলতে পারেন হামজার ভয়ে সুনীল ছেত্রীর অবসর থেকে ফিরে আসা। আমরা সকলে জানি গত মার্চে ভারতের ম্যাচে যখন হামজার অভিষেক হয় ঠিক সেই সময় অবসর ভেঙে ভারত ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করেন তিনি। এবার যখন আবার বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে তখন আবারও আলোচনায় উঠে আসছে এই দুইজনের নাম, হামজা নাকি সুনীল। জাতীয় দলে কে সেরা? হয়তো গোলের বিচারে সুনীল ছেত্রী অনেকটা এগিয়ে হামজার চেয়ে, কিন্তু একবার ভেবে দেখুন কতটা ভয় পেলে একটা দল তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে আবার জাতীয় দলে নিয়ে আসে। সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচটি। তার চেয়েও বড় কথা হলো এই ম্যাচে সবকিছু ছাপিয়ে লড়াইটা হবে মূলত হামজা চৌধুরী ও সুনীল ছেত্রীর মধ্যে। সাম্প্রতিক ফর্ম কিংবা পরিসংখ্যান সবকিছু মিলিয়ে কে এগিয়ে থাকবেন, হামজা নাকি সুনীল? চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। হামজা চৌধুরী 28 বছর বয়সী একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে ইংল্যান্ড পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্কোর ইএফএল লেস্টার সিটি ফুটবল ক্লাব এবং বাংলাদেশের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন। তার ক্যারিয়ারে তিনি ডিফেন্ডার এবং মিডফিল্ডার হিসেবে সর্বমোট ম্যাচ খেলেছেন 180টি, গোল করেছেন 3টি। লেস্টার সিটির হয়ে তিনি জিতেছেন এফএ কাপ শিরোপা, এফএ কমিউনিটি শিল্ড ও ইএফএল চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দলও খেলেছেন তিনি। চলুন এবার সুনীল ছেত্রী সম্পর্কে তার কিছু পরিসংখ্যান জেনে নেই। সুনীল ছেত্রী হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের বেঙ্গালুরু এবং ভারত ন্যাশনাল টিমের হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলছেন। সুনীল ছেত্রী ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক স্তরে তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার ঝুলিতে। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার পারদ এখন শীর্ষে। তবে সুনীলকে নিয়ে চিন্তিত নন হামজা চৌধুরী কিংবা দলের বাকি সদস্যরা। ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছেন কোচ হাবিয়ার কাবেরাও। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত ম্যাচে। সুপ্রিয় দর্শক, হামজা চৌধুরী এবং সুনীল ছেত্রীর মধ্যে আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্টে জানাবেন।